নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমরা একটু ঘুরতে বেরিয়েছি মানে কি, গ্রামের প্রকৃতিটাকে দেখতে বেরিয়েছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা প্রচুর রোদ্দুর। তো রোদ্দুরে খুবই গরম লাগছে, অতিরিক্ত গরম লাগছে। তো একটু ছাওয়া কোথাও হলে ভালো হয়। তো আমরা দুজনে যাচ্ছি, দিদি আর আমি আর আমার বড় দিদি। তো দুজনে মিলে একটু বেরিয়েছি, বলি চ একটু ঘুরে দেখে আসি, পুরো পরিবেশটা দেখে আসি কীরকম প্রকৃতির দৃশ্য। মানে আমাদের কলকাতা শহরে তো এরকম গ্রাম বা গাছগাছালা কিছু দেখা যায় না। এই যে দেখো, এটা হচ্ছে আমার দিদি, বড় দিদি। তো আমরা এখানে ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে প্রচণ্ড শান্তি। যেমন রোদ্দুরে গরম, তেমন গাছের তলায় দাঁড়ালে খুব শান্তি হয়। দেখো এই যে দুখানা অতিথি, এদেরকে দেখলাম, এরা খুব কথা বলছিল। এরা খাঁচায় বন্দি আছে, কিন্তু এরা কথা বলছে, খুব খুব কথা বলে। যাদের পাখি তারা বললে খুব কথা বলে। তো এদেরকে একটু দেখতে বেরিয়ে পড়লাম। এদেরকে দেখে মানে পুরো গ্রামটাকে একটু ঘুরে দেখে প্রকৃতিগুলোকে দেখবো, তার জন্য আমরা বেরিয়েছি। চলো দেখছি, এর সাথে একটু কথা বলে নিই। এই দেখো, গা ফুলিয়ে দিয়েছে, গা ফুলিয়েও আওয়াজ করছে। ওর সাথে একটু কথা বলবো বললাম, ও গা ফুলিয়ে আওয়াজ দিচ্ছে। ওদেরকে নাম ধরে ডাকে, বলছিল, বলে মা মা করে, আর ওদের নাম ধরে ডাকে, মানে যারা আছে ওদের বাড়ির, তাদের সব নাম ধরে ধরে ডাকে। অনেকক্ষণ ধরে ওর কাছে দাঁড়িয়েছিলাম। এমনিতে ছাওয়া, আর ওখানে হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা বেশ, মানে খুব সুন্দর লাগছিল। তো ওখানে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকক্ষণ ধরে দেখলাম। তারপর চলো এই দিকটা দিয়ে দেখি একটু, এইদিকে কি আছে। তো এখানে দেখলাম একটু গাছে ফুল হয়েছে। আমার ছেলে বলছে, ও মা আমাকে একটু ফুল দেবে, একটু ফুল দেবে, আমার ছুটকেটা। তো ওকে একটু ফুল দিলাম। এই যে দেখো, এই যে সুন্দর হয়েছে গাছের মধ্যে ফুলগুলো। তো আমি একটু ফুল পেড়ে ওর হাতে দিয়ে দিলাম। এই যে কি খুশি, একটুখানি ফুল দিতেই খুশি। দিদি পিছনে দাঁড়িয়ে আছে। তো চলো আবার একটু ঘুরে বেড়াই, পুরো প্রকৃতিটাকে দেখি। যেখানে রোদ্দুর সেখানে কষ্ট, আর যেখানে ছাওয়া সেখানে দারুণ আরাম। গরমের সময় গাছের তলায় ছাওয়ায় গিয়ে দাঁড়ালে খুব মানে আরাম পাওয়া যায়। তো আমরা সেই জন্য একটু বেরিয়েছি ঘোরার জন্য। দেখো এই যে এদিকে এদিকে সব দিকে গাছপালা। এদের দুপুরবেলা একটু গরম লাগে, কিন্তু বিকেল হলে এদের এই দিকটা মানে খুব ভালো জায়গা। খুব কি বলবো, আমাদের কলকাতা শহরে থেকে থেকে তো এই চারিদিকে শুধু ঘর বাড়ি দেখতে হয়। তো এখানে ঘুরছিলাম, দেখো এখানে একজনদের বাড়িতে ঢুকলাম। তাদের বাড়িতে নাকি ড্রাগন ফ্রুটের গাছ আছে। আমার দিদি বলেছে আমাকে একটা ড্রাগন ফ্রুটের গাছ দেবে। তো আমি খুঁজে দেখলাম কোথায় ড্রাগন ফ্রুটের গাছ। আমি মানে ড্রাগন ফ্রুটের গাছ চিনি না, ড্রাগন ফ্রুটটা দেখেছি, আমাদের এখানে কলকাতাতে পাওয়া যায় ড্রাগন ফ্রুট। তো আমি ফ্রুটটাকে চিনি, আমি গাছটাকে চিনি না। তো আমি খুঁজে খুঁজে দেখছিলাম কোথায় আছে গাছ। তো ওই দাদাটা বলছে, হ্যাঁ তুমি খুঁজে দেখো না কোথায় গাছ আছে, খুঁজে দেখো, যদি খুঁজে পাও তো পাবে। আমি বলি, কেন, কোন গাছটা, তুমি আমাকে একটু বলে দাও না যে কোনটা ড্রাগন ফ্রুটের গাছ। বলছে, তুমি খোঁজো না, খুঁজে দেখো না, যদি খুঁজে পাও তো। আমি তো এত খুঁজলাম, কোথাও আমি ড্রাগন ফ্রুটের গাছ দেখতে পেলাম না। তোমরা কি চেনো ড্রাগন ফ্রুটের গাছ? আমি তো চিনি না। যদি চিনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, এর মধ্যে যদি থাকে, এই গাছগুলোর মধ্যে যদি ড্রাগন ফ্রুটের গাছ থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু গাছটা চিনি না। আমাকে দাদাটা বলছিল খুঁজে দেখার জন্য। আমি অনেকক্ষণ খোঁজার পরেও যখন পাইনি তখন ছেড়ে দিলাম, বললাম ঠিক আছে বাদ দাও, তোমার যখন দেবে তখন দেখবো। ফোনে দিদিকে দিলে দিদির বাড়ি গিয়ে তখন দেখে আসবো ড্রাগন ফ্রুটের গাছ কোনটা। তো চলো এদের বাড়িতে অনেকটা ঘুরে নিলাম। এখানে মনসা গাছ আছে, পুজো হয়। এখানে অনেক রকম ফুল গাছও আছে, জবা ফুল, এ ফুল অনেক রকম। আমাকে বলছিল ফটো তুলতে। তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে গেছে। ও খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা টোটোয় করে বেরিয়ে পড়েছি।
দেখো এই যে আমরা টোটোয় করে যাচ্ছি, রাস্তার দুটো ধারে এদিকেও পুরো সবুজ হয়ে আছে, সুন্দর লাগছে প্রকৃতিটা। আমরা এখন রওনা দিলাম গন্তব্যের দিকে। চলো দেখি, পুরো প্রকৃতিটা দেখি। সত্যি আমাদের শহরে মানে না আছে গাছপালা, না হাওয়া বাতাস খেলে, শুধু চারিদিকে বড় বড় বাড়ি, ফ্ল্যাট, শুধু এইসবই আছে। আর গ্রামের দিকে গেলে কত ভালো লাগে, কত প্রকৃতি, মানে ঠান্ডা হাওয়াটা না। আমি তো গেলেই বাগানের দিকে গিয়ে বসে থাকি, যখনই যাই তখনই বাগানের দিকে গিয়ে বসে থাকি, ভালো লাগে। সবসময় ঘরের ভিতরে থেকে থেকে দেখো এই কত সুন্দর লাগছে। ওখানে যত লোকরা থাকে তারা ভাবে আমরা কলকাতায় গেলে ভালো থাকবো, আর যারা কলকাতায় থাকে তারা ভাবে আমরা দেশে গেলে ভালো থাকবো। এই হচ্ছে দুনিয়া, কি বলবো। তারা ভাবে দেশে গ্রামে কি আছে, না কাজ আছে না কিছু, কলকাতায় গেলে বরঞ্চ ভালো। যারা কলকাতায় থাকে তারা মনে করে একটু দেশে গেলে প্রকৃতির হাওয়াটা পাওয়া যায়, প্রকৃতিটা সুন্দর লাগে, সুন্দর। আমার তো গাছপালা, বন জঙ্গল বেশি ভালো লাগে, পছন্দ। তো জানি না কার কীরকম ভালো লাগে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? আমি বেশি বড় করছি না ভিডিওটা। আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো, আমার ভিডিওটা দেখছো, তার জন্য। দেখো কি সুন্দর ধান হয়ে আছে, সোনার ফসল। কত ধান হয়ে পেকেও গেছে, এগুলো হচ্ছে সোনার ফসল, এতে সোনা ফলে। আর আমাদের কলকাতায় কিছু ফলে না। এই দেখো পুরো মাঠ ফাঁকা, মানে যত দেখবে শুধু মাঠ মাঠ, যেখানে লোক ধানও কাটছে। আমরা গাড়ি করে যাচ্ছি আর দেখছি প্রকৃতিটাকে, আমার সুন্দর লাগছে বেশ, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তোমরাও দেখে বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে, তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সব তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সব দেখতে পারবে। আর আমি তো প্রতিদিনই নতুন নতুন ভিডিও দিচ্ছি, কোনো দিন চ্যালেঞ্জিং, কোনো দিন ভিলগ, ট্যুর, কুকিং, সব রকম দিই, আমার অল চ্যানেল, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। যে দেখো পুরো আমি ক্যামেরাটা ধরে আছি, ওইদিকে ক্যামেরাটা ধরে ধরে যাচ্ছি, পুরো প্রকৃতিটা আমার ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছে। একটু ঝাপসা হয়ে গেছে আমার ক্যামেরাটা, ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।